মিষ্টি দেখে সত্যি জিভে জল চলে এলো। আর এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি হয় তাহলে কার না ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি মুনমুন চৌধুরী। মুনমুন উইথ টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এনেছি এক স্পেশাল মিষ্টি রেসিপি, কালাকাঁদ। বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানেই এই কালাকাঁদ না হলেই হয় না। বিশেষ করে পুজোর ভোগ দেওয়ার সময় আমরা কালাকাঁদ প্রায় সকলেই দিয়ে থাকি। আর আজ ছিল আমার বাড়িতে পুজো, তাই পুজোয় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি সুন্দর আর ভীষণ মুখরোচক আর খুবই সুস্বাদু কালাকাঁদ। এত নরম কালাকাঁদ যা মুখে দিলেই মিলিয়ে যায়। চলো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি আমুলের মিল্ক, যে টোন্ড মিল্ক থাকে, সেইটি নিয়েছি। তোমরা এমনি যে কোনো দুধও নিতে পারো, তবে টোন্ড মিল্কটা নিলে একটু দুধটা ঘন থাকে আর মিষ্টিটা তৈরিও হয় খুব সুন্দর। আমি প্রায় হাফ লিটার মতো দুধ নিয়েছি। এবার দুধটা খুব আস্তে আস্তে, তোমরা গ্যাসের যে আঁচটা, সেই আঁচটা একটু কমই রাখবে যাতে দুধটা নিচের দিকে লেগে না যায়। আর এবার একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে, যা কিছু ইচ্ছে তোমরা নিতে পারো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা একেবারে ঘন হয়ে যাচ্ছে। অন্যদিকে আমি কালাকাঁদ তৈরি করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, ছানা, সেটা অবশ্যই লাগবে। সেই ছানা তৈরি করে নিচ্ছি। সেটা তোমাদের দেখালাম না, কারণ তোমরা প্রায় সকলেই ছানা কিভাবে ফাটাতে হয় তোমরা জানোই। ভিনিগার দিয়েও ফাটাতে পারো, কিংবা বাজারে তোমরা ছানা ফাটানো পাউডার পাবে, সেই পাউডার দিয়েও তোমরা ফাটাতে পারো। আমি প্রায় হাফ লিটার দুধকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে প্রায় 250 মতো আমার ছানা বেরিয়েছে। দেখো দুধটা কি সুন্দর অল্প অল্প করে কমতে আছে আর অল্প অল্প করে ঘনও হতে থাকছে। এইভাবে প্রায় আমার আধা ঘন্টা মতো এভাবে দুধটা নাড়তে নাড়তে প্রায় কম করে ফেলেছি। যখন একেবারে প্রায় ঘন হয়ে যাবে, সেই সময় আমি একটা বাটিতে অল্প পরিমাণে দুধ তুলে রেখেছিলাম। সেই দুধের সাথে 2 চামচ মতো গুঁড়ো আমুল দুধের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, যাতে দুধটা আরও ঘন হয়ে যায়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় আর দুধটা ফেটে না যায়। দুধটা একটু হালকা ঠান্ডা করে তারপরে গুঁড়ো দুধটা মেশাবে, নইলে কি হবে, দুধটা যখনই গুঁড়ো দুধ দিবে দুধটা কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থাকে। তাই দুধটা প্রথমে গরম করে নেওয়ার পর অল্প হালকা যখন গরম থাকবে সেই সময়টাতে গুঁড়ো দুধটা মিশিয়ে গুলে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে দেবে। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে যে একেবারে প্রায় ঘন হয়ে গেছে। যখন একেবারে অল্প থাকবে দুধটা, সেই সময় আমি ছানাটা সেই দুধের সাথে মিশিয়ে দেব। ছানাটা দুধের সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ছানাটা প্রথমে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, তাতে কি হয়, ছানার যে দানা দানা থাকে সেই দানা দানাটা থাকে না, আর কালাকাঁদটা ভীষণ নরম হয় আর টেক্সচারটাও ভীষণ সুন্দর হয়। ছানা দেওয়ার পর দুধ ভালোভাবে তোমাকে নাড়তে হবে যাতে একেবারে লেগে না ধরে, কারণ দুধটা একেবারে অল্প পরিমাণে হয়ে গেছে। এবং এই সময় যদি না নাড়া যায় তাহলে দুধটা নিচের দিকে লেগে ধরবে আর কী হবে, দুধের একটা পুরো গন্ধ তোমাদের লাগবে, তখন আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না। কন্টিনিউ তোমাদেরকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। মিষ্টি খেতে কম বেশি প্রায় সকলেই আমরা কিন্তু ভালোই বাসি। মিষ্টি না হলে শেষ পাতে আমাদের মনটা কিন্তু একেবারেই ভালো লাগে না, তাই না বলো? আর বাড়িতে তোমরা যদি এভাবে মিষ্টি তৈরি করো, তোমাদের দোকানে কেনার কোনো দরকারই পড়বে না। আর এত টেস্টি হয়েছিল মিষ্টিটা খেতে যে কোনো বড় বড় দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে। দেখো ছানা দেওয়ার পর দুধটা কেমন একেবারে ঘন হয়ে গেছে, একেবারে জমাটের মতো। এই সময় আমি চিনি দিয়ে দিব। চিনিটা তোমরা পরে দিলেই পারবে, আগেও দিতে পারো। আমি অল্প আগে দিয়েছিলাম আর পরে আর দেওয়ার প্রয়োজন পড়েনি, যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধটাও এমনিতেই মিষ্টি, তাই আর প্রয়োজন পড়েনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা মিশিয়ে নিতে পারো। এবার চিনি দিয়ে আরও ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না ছানাটা পুরো শুকিয়ে যায়। সম্পূর্ণ ছানাটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পর এবার আমি 1 চামচ মতো এলাচ গুঁড়ো করে দিয়েছি। এলাচটা তোমরা দোকান থেকে কিনে দিতে পারো, কিন্তু সেই এলাচের গুঁড়ো টেস্টটা খুব একটা মিষ্টির স্বাদের সাথে সেন্টটা ভালো হয় না। তাই বাড়িতেই তোমরা কিছুটা এলাচ নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা
মিষ্টিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবে। নাড়তে নাড়তে যখন দেখবে একেবারে পুরো ঘন হয়ে গেছে, সেই সময় তোমরা গ্যাসের দমটা কমিয়ে দেবে, একেবারে অফ করে দেবে। প্রায় আমাদের কালাকাঁদ তৈরির যে মিষ্টি, সেই মিষ্টি ছানা প্রায় তৈরি হয়ে গেছে। আর আমি একটা শুকনো থালা নিয়েছি, সেই থালাতে অল্প পরিমাণে ঘি নিয়ে সেই ঘিটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তাতে কি হবে, যে কালাকাঁদে মিষ্টিটা তুমি ঢালবে সেটা নিচের দিকে থালার সাথে লেগে যাবে না, সহজেই তুমি কেটে উঠিয়ে নিতে পারবে। তোমরা মিষ্টি তৈরি করার কন্টেনারও কিনতে পারো, বাজারে যে কোনো দোকানেই তোমরা সেই কন্টেনার কিনতে পেয়ে যাবে। ঘি ব্রাশ করার পর আমি অল্প অল্প করে ছানাটা ঢেলে নিয়ে একটা খুন্তির সাহায্যে সুন্দরভাবে চারিদিকটা সমান করে নিয়েছি। সমান করে দেওয়ার পর আমি তার উপরে অল্প অল্প পরিমাণে পেস্তা বাদামের কুচি কুচি করে টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোটা হালকা হালকা করে তার উপরে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, মিষ্টিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এরপর গরম অবস্থাতেই একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চাকুর সাহায্যে মিষ্টিগুলো ভালোভাবে কেটে নিয়েছি। বরফির আকারে সমান সমান করে চারকোনা করে কেটে নেওয়ার পর আমি প্রায় ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দিয়েছি সেটিং হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করার পর দেখো মিষ্টিগুলো কি সুন্দর জমেও গেছে, আর এত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ ভালো লাগছে। এবার চাকু দিয়ে আগে থেকেই তো আমি কেটে রেখেইছিলাম, এবার চাকুর সাহায্যে আস্তে আস্তে করে মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে তোমরা পরিবেশন করো। বাড়িতে যদি কোনো অতিথি আসে, এই মিষ্টি তুমি তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে, তোমাদের অনেক দিন প্রায় ভালোই থাকবে। বাড়ির কোনো স্পেশাল গেস্ট যদি বাড়িতে আসে আর তাকে যদি তুমি তোমার নিজের হাতে তৈরি মিষ্টি খাওয়াও, তাহলে তার মজাটাই কিন্তু আলাদা। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও।